জগন্নাথপুরে গরুর মালিকানা নিয়ে বিরোধ ১৭ ঘরবাড়িতে মধ্যরাতে দুর্ধর্ষ হামলা ও লুটপাট। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন ইসহাকপুর শাসনহবি এলাকায় একটি গরুর মালিকানাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে গভীর রাতে এক বর্বরচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমার ছেলের বাসু আমি বেমারি মানুষ, একটা সময় এসে মানুষ করছে। বুধবার দিবাগত রাতে পুরুষশূন্য বসতবাড়িতে প্রায় ২ থেকে ২৫০ লোক সংঘবদ্ধ হয়ে এই তাণ্ডব চালায়। হামলায় ১৭টি ঘরবাড়ি ভাঙচুর সহ কয়েক লক্ষ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। লোকে কোনোদিন মারতে পারে আমার স্বামীর ইচ্ছাকে ও কোনো করছে না, এটা তারা ফোর্সেও না, এটা ফোর্সই না। আজকে তো নিজের ইষ্টি গোষ্ঠীর একটা দায় দরবার ফোর্সে বা একটা ন্যায় নীতি দিকে তারা আসলে আমার স্বামী ঘাস কাটা, ও গরু লইয়া, ও আমার বাউডের গরু লইয়া তারা আসলে ঘাস কাটা থেকে আমার স্বামী ছেলে তারা দেখো না এই বাড়াবাড়ি ফরে গেছে, বাড়াবাড়ি ফরায় তারা ফিরানি দিতেছেন। ফিরানি যাওয়ার পরে আমার স্বামীও ফিটা খাইছে, আমার ছেলেও ফিটা খাইছে। আমার স্বামী ছেলে তারা আনে দেখা ও ফিরার পাশে টাকা না সাহায্য করে আমি করতে বানাইছি। আমার করতে দেখেছি ও মাথা আমার জানার বই আমার নাতিন ছেলে মেয়ে আনছিলাম না, খাসা বাচ্চা লইয়া রাইতে আমি ফলাতো এবলা আমার গোরদারে তারা কিতা করছে তা আমি জানি না। আমার গোরদার তো আপনারা দেখে আইসেন। আমার স্বামী ছেলে যদি তারা বাড়িতে না, আমার পেটও বাদ আমার একদিন গাড়ি বন্ধ তাহলে আমার কিস্তি রাস্তা বুঝতে পারি না। আমার ও বিচার আমি চাই। যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসহাকপুর গ্রামের জিয়াউর খান ও আব্রু মিয়ার মধ্যে একটি গরুর মালিকানা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ঘটনার বিষয়ে ভুক্তভোগী আশরাফুল মিয়া বলেন, আমাদের একটি গরু মাঠ থেকে চুরি করে নিয়ে যান জিয়াউর খান। অনেক খোঁজাখুঁজি করে তার বাড়িতে গরুটি পাওয়া যায়। আমরা গরুটি বাড়িতে ফিরিয়ে আনলে তারা সেটি তাদের দাবি করে উত্তেজনা সৃষ্টি করে। তারা গরু লইয়া মাতামাতি করতো, আইয়া গরু দিকদারা থেকে হে লইয়া যার গরু নাকি এটা আমার গরু, তোর গরু আমার গরু আমি দিকদারা দিয়ে আইছি, তুই কোথাও তোর গরু লইয়া যায় যাওর এ চুর এ আগেরও চুর। গত রাত্রে তো সকলো গাড়ি হইয়া গেছে নিয়ে আমি গরু ঘুমো 1টার সময় 8টা শুনি দিন ও দিন শুনলে উঠছে আমার নাতিয়ে খান দিয়া লইছে, খালি শুনি রান্দাছে হয়তো হইতা রান্দাছে হাউ কাইয়া চিল্লাইয়া নাম ধরিয়া হর তোমার খামালর হুয়া খামাল তারা মানুষ ফোনটা বিজয় নাই। বর্তমানে আমরা বিচার চাইলাম। এই বিরোধের জেরে বুধবার সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে আব্রু মিয়ার পক্ষের মৃত ফয়াজুল্লার পুত্র শানু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আব্রু মিয়ার পক্ষের আহত অন্যান্যরা হলেন কাছামোল্লার পুত্র আলিফ উদ্দিন, ইসলাম উদ্দিন, আলিফ উদ্দিনের পুত্র রিপন মিয়া, ধনাই উল্লার পুত্র আব্রু মিয়া এবং সুজন মিয়ার পুত্র আরিফ মিয়া। অপরদিকে প্রতিপক্ষ আব্দুস সামেদ খানের পুত্র জিয়াউর খাঁ এবং তার 2 সহোদর মোগল খাঁ ও আখতার খাঁ গুরুতর আহত হন। আমার আরেকজন আল্লাহর রাস্তায় গোরখান বানাইয়া দিছে, রাইত 1টার সময় আমার বাউরের গরু নিচে দিন, রাইত 1টার সময় আইয়া হামলা দিছে, চাকু বাক্কু লই আমার গোরখান সেদাই দিছে। কিস্তি তুললে আমি 50,000 টাকা গরু তৈছি, গরু আসলাম আমি ঘুমো, আমার বেটা মানুষ নাই তারা ডরাই আমি বাড়াই গেছি, আমার টাকা লুটফাট কইরা নিছে কি গরুর সেদাই লিছে। মূল ঘটনা হয়েছে কি আমার বাউরের গরু চুরি করি লিছে, আমার গরু আইয়া লুটফাট করি দিছে। ও খার বাড়িতে আজকির খার মানছি দিয়ে হটাইছে আজকির খায়। সন্ধ্যার এই সংঘর্ষের রেশ ধরে বুধবার দিবাগত রাত আনুমানিক 11:30 থেকে 1টা পর্যন্ত শাসনহবি এলাকায় হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত গৃহবধূ শাবানা বেগম বলেন, রাতের আধারে 2 থেকে 250 মানুষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরে কোনো পুরুষ ছিল না। তারা কয়েকটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেছে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। আজকে রাত্রে গভীর রাত্রে খান সাহেবের বার্তাকে আজকের খান সাহেবের হুকুম দিয়ে একটা গরু চিরর বিষয় লইয়া রাত 11:30টার সময় তারাই আমার বাসাতে চাক করছে।
আমার বড় বিল্ডিং ভাঙার চেষ্টা করছেন, গ্রিল ভাঙার চেষ্টা করছেন, তারা লাঠি দিয়ে আমাদের বাইরে থেকে অ্যাটাক করছেন। আমাদের বেটা মানুষ কেউ বাসাত নাই, শুধু আমরা মহিলারা 5-6 জন আসলাম। আমরা তার কাছে কাকুতি মিনতি করছি যে আমরা বেটা মানুষ বাড়িতে নাই, আপনারা আমরা এটা অ্যাটাক করেন না। তারা আমরা এত বিশ্রী ভাষায় গালাগালি করছে, আমরা টাইনা নিব, এই করবো সেই করবো। প্রশাসনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে আমি আজ দূর করে মিনতি চাইলাম আমার সঠিক বিচার পাওয়ার লাগি। আমি এখন মহিলা মানুষ, আমার একটা মেয়ে লইয়া থাকি, কালকে বিপজ্জনক অবস্থায় আমি 2-3 জন মানুষ আনছি। আমার মেয়েটা এলাম বাসায় একা থাকি, আমার বাসায় কালকে রাত্রে আক্রমণ হয়েছে। আমরা সুস্থ সঠিক বিচার চাই আপনার কাছে। 2-250 জন মানুষ, আমার উঠানো জাগ হয়েছে না, আমার রৌদ্র জাগ হয়েছে না। এরপরে দেখো আমার একটা ফল গাছ আছে, লেওটো তারা খাচ্ছে। খার গোষ্ঠীর আজকের খার মানুষ, যে জাউলে নয় তোমার কথা না, ওই জাউলে গরু লিয়া যায় কি, ও তারা কইছে তুমি গরু না, ওখানে কয় তার গরু। যে আজকের খা এটা কইছে যে দুদিন গরু সারার পরে যার বাড়িতে যাইব তার গরু, গরু সারার পরে এই আবরুমের বাড়ি গরু চাচ্ছে। এরপরেও তারা আমার চাচার মাথার মাঝে বাড়ি মাইরু, মানে মাই শুরু হয়ে গেছে। ও মাই শুরু হওয়ার পরে 2 ভাই দি তারা আমরা এরা বাড়ি ঘর সারিয়ে দিছে। আর রাত গভীর রাতে তারাই আমার বাসাতে অ্যাটাক করছে, আমার চাচার বাসাতে অ্যাটাক করছে, আমার হফারের গোষ্ঠী সারা গোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর করছে। হামলাকারীরা ইসলাম উদ্দিন, মেম্বার মিয়া, আলিফ উদ্দিন, সুজন মিয়া, আবু জালি মিয়া, শুকুর আলী, সুবাই মিয়া, রুমন মিয়া, সোনা মিয়া, শাবানা বেগম ও খালিক মিয়া সহ অন্তত 17টি পরিবারের বসতবাড়িতে বেপরোয়া ভাঙচুর চালায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, তাণ্ডব চলাকালীন বিভিন্ন ঘর থেকে নগদ প্রায় 2.5 লক্ষ টাকা লুট করা হয়েছে এবং সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার চাচার গরু ভাই একটা গরু দিকদারা দিছিলা, দেওয়ার পরে আগের প্রকৃত সুর সে প্রায় সময় চুরি করে। আর ও গরুটা চুরি করতে আইয়া নিতে গিয়া আমার বাতিজ একটা দেখে লিছে, দেখে তার লগে তর্ক বিতর্ক করছে। হয় তার গরু, আমরা ওখানে আমরা গরুটা আনার আগে আমার আজকে খান চাচা বেটা হঠাৎ প্রধান হয়েছেন, হইয়া কইছেন ঠিক আছে তোমরা কোনো কিছু কইরো না, আমি এটা বিচারে দীক্ষা দিমু। যার গরু গায়ের বাছুর যার গায়ের লোকে যাইব, ও বাছুর তার হইব, ও গাই তার হইব। বিকালে আসরের পরে গরু আইছে, ঘুরতে থাকি তারা গাই লইয়া গেছে, গাইর লোকে বাছুর আমরা বাড়িতে আমরা বাছুর জগল চাইছে। ও বাছুর খেনে আইলো আর না তাই ওটারে একটু ইস্যু কইরা বলে আমরা প্র্যাকটিস নষ্ট হয়ে যায়, অনেক এটা কিলা কিতা করা। ও তারা আবার পাল্টা হামলা ধরে দিছে, আমরা দইরা আমরা রক্তাক্ত কইরা মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে রাত 1টার সময় আবার আজকির কাছে আসার হুকুমে আইয়া তাই আমরা আমার সেও বাড়িতে নাই, রাত বেডিন্তর আইয়া গড় দরজা সেদাইয়া আপনারা দেখো আমরা কোন অবস্থায় আছি। মোট আপনার 17টা গরু হইব। আহত আমার চাচা একজন আছেন, তার মাথা ফাটাইল, তাই উসমানিতে আছে বর্তমানে, তাই এখনো কোনো সিদ্ধান্ত হয়েছে। মানে আমরা চাইলাম ই যেনে একটা আমরা মাথান থেকে আমরা কিলা বাঁচতাম, আর ই সুরের পক্ষী দেয়া ও জনে আমার চাচা একজন সমাজসেবক মানুষ হইয়া তাই সুরের পক্ষী দিয়া আমরা এই বাড়িঘর খানটা বাঙ্গাইলা, আমরা গরিব মানুষ আমরা কই থাকতাম, তাই নি বিবেচনা না কইরা ওখানে সুরের পক্ষী দিয়ে আমরা এখানে নষ্ট করলা। আর ইয়নে ওখানে আমরা কিবা করতাম। আর একটা তো সুর তো বহুত আগ পানতে, হে সুর না সুর গরু সুর, মানে সুস্থ বিচার আমরা পাইতাম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই ন্যাক্কারজনক হামলার নেপথ্যে স্থানীয় সালিশি ব্যক্তিত্ব আসকির খাঁকে দায়ী করেছেন। তবে আসকির খাঁ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, গরুর মালিকানা নিয়ে বিরোধ মেটাতে তিনি সমাধানের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি ব্যক্তিগত কাজে অন্যত্র অবস্থান করছিলেন। থানের গাইড বাছুর দেখা বাছুর তারা নিচে গিয়া থান গেছেন, থানের হইয়া আনতা তারা হয় তারা কইছে যে তোমার যদি নয়তো তোমার গাড়ির লগে যাইব, আর আমার যদি নয়তো আমার গাড়ির লগে আইব। অন্য বিকালি টাইমে দেখা যায় গরু তার গরুর লগে আইছে, আমরা গরুর লগে গাড়ির লগে আইছে, আমরা গরু আনছি। ও গরু আনাকে আমরা রে মাইছি, ও খার গোষ্ঠী ও তো জেবুর কামাল তারা, মানে এরা আমরা বউ বলি সকলের নাম তো আমরা চিন্তাম না রে বাবা, এখন বুঝছো না। আছে তো তারা 100-200 মানুষ হইব, খালকু রাত্র তো সড়ক ভরি গেছে, রাইতের সময় মনে হয় একটা অত প্রথম আমরা হফারও গেছেন, হফারের গোর দর ভাঙ্গি আইছে, নিয়ে পরে হামাইছেন আমরা হৌ দক্ষিণের পরে বিল্ডিং হামাইয়া গেট গিরিল বাতি চাতি ভাঙছেন, ভাঙ্গিয়া এরপরে গড় আর ওই এখানটা আমরা যারা রাখি ভাঙছে, ভাঙ্গিয়া আমরা রোমাটা ক্ষতি তো আমরা গাড়ি ঘুরা বাইরিয়া ভাঙছে, বেড়া টেরা ভাঙছে। আমরা জানের বই আমার পুরুষটা লইয়া আমরা গরু দর আসলাম না, গরু দর ফালাই আমরা গেছি, এগুলা তারা গরু হামাইয়া দেখি করছে না করছে তার আমরা দেখছি না। আমার গরু তো আমি টাকা পয়সা থইয়া গেছি, আমার টাকা পয়সা ব্যাংক থেকে তুললে আনছি, আমি আমার রিসিটও আছে, 1 লাখ টাকা তুললে আমি 30,000 টাকা ঋণ দিছি। ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।